সকালে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ঘুম থেকে উঠে গেছি ভিডিও এডিট করতে, তখন বন্ধু করলো ফোন, বললো আয়। তারপরে আমি বললাম কোথায়, বললো ভিডায়। আমারে বললো লবণ আর লঙ্কা নিয়ে আসতে। আর এই দেখো লোকের কাছ থেকে কিভাবে আম পারতেছে, একটু লজ্জাও পেয়েছে তাই গামছা দিয়ে মুখটা ঢেকে নিল। আর এখানে আমি বলতেছিলাম দেখ বন্ধু ওই আম দুটো বড় বড় আছে, ওই আম দুটো পার। তারপরে ওই আম দুটো পারলো, আর সত্যি আম দুটো অনেক বড় বড় ছিল। আর এই গাছের আম কাঁচা ও মিষ্টি খেতে। আম দুটো পারা হয়ে গেছে, এখন আম দুটো নিয়ে ভিড়ায় যাবো। ভিড়ায় গিয়ে আম দুটো ফাটিয়ে ভালো করে লবণ আর লঙ্কা দিয়ে খাবো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। আর আমরা কিন্তু এখানে সিআইডির ভিডিও আর অনেক বড় বড় ভিডিও করতাম। আর এই গাছের এখানে আমি শর্ট ভিডিও করতাম আগে। এই বাড়িটা একটা দাদুর বাড়ি, এই বাড়িতে কেউ থাকে না, ফাঁকা একটা বাড়ি। আর এই বাড়িতে আমরা সবাই আড্ডা দিই। আমরা আগে বট ভিডিও করতাম একসাথে 5-7 জন বন্ধু মিলে। সেই বট ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ফেসবুকে দুষ্টু বালক সার্চ করবা, সবার আগে আমাদের ভিডিওই আসবে, দেখবা তোমাদের অনেক ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ আম নিয়ে আমরা চলে আসলাম। আর এখানে একটা কাঁঠাল কত বড় হয়েছে দেখতে পাচ্ছ, পাকা অবস্থা। আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা হলো গোলাপ জাম। আর এইদিকে দেখছো কিভাবে আম ফাটাচ্ছে। যখন ছোট ছিলাম তখন কিন্তু এইভাবে আম ফাটিয়েই খেতাম। আর এখন বড় হওয়ার পরে আম ফাটিয়ে কিন্তু কোনোদিন খাইনি, আজকে অনেক বছর পর আম ফাটিয়ে খাচ্ছি। এর জন্যই ভাবলাম একটা ভিডিও করি, তোমাদেরকেও দেখাই, কারণ আমরা অনেক বছর পর আম ফাটিয়ে খাচ্ছি। আম মাখা তো অনেকেই খায়, কিন্তু আম ফাটিয়ে আর কয়জন খায়? তাই আজকে আমরা 2 বন্ধু মিলে আম ফাটিয়ে খাচ্ছি। আর দেখতে পাচ্ছ খুব মজা করে খাচ্ছি। আমগুলো কিন্তু খেতে বেশ ভালো। আমার বন্ধু আবার লঙ্কা দিয়ে খায় না, সে শুধু লবণ দিয়ে খাচ্ছে। আর আমি এইদিকে দেখতে পাচ্ছ লঙ্কা আর লবণ দিয়ে খাচ্ছি। আমার তো খুব ভালো লাগতেছে। কত বছর পরে যে এরকম আম ফাটিয়ে খাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা এখন যেই জায়গায় আছি এই জায়গাটা অনেক ভালো একটা জায়গা। আর এই জায়গায় কিন্তু প্রায় সময় হাওয়া থাকে। এখনো দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়া আছে। তো দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা লবণ আছে, আমি এখান থেকে কাঁচা লঙ্কা লবণ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ কিভাবে খাচ্ছি, আমার কিন্তু খুবই ভালো লাগছে অনেকদিন পরে যেহেতু এইভাবে খাচ্ছি। তোমরা সবাই ভাবছো পাগলের মতো করছে কেন? খুশিতে ভাই, খুশিতে, কারণ অনেকদিন পরে এরকম আম ফাটিয়ে খেলাম। আগে একটা গাছ থেকে আম চুরি করলে কি অবস্থা হতো, হায় হায়। আমি যে লঙ্কা দিয়ে আমটা খেতেছি তখন কিন্তু খুব ভালোই লাগতেছিল, কিন্তু একটু পরে বাপরে বাপ কি ঝাল যে লাগলো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এই আম খেতে না খেতেই দেখি আম মাখা চলে এলো। বন্ধুর মা আম মাখা করেছিল, সেখান থেকে বন্ধু নিয়ে চলে এলো। আর এখানে দেখতে পাচ্ছ আমরা 2 জন আম মাখা খাচ্ছি। আজকে গরম দিয়েছিল সেই লেভেলের, তাই আম মাখা খেতে খুব ভালো লাগতেছে। প্রথমে 2 বন্ধু 2টো আম ফাটিয়ে খেলাম, তারপরে নিয়ে আসলো আম মাখা, এখন আম মাখা খাচ্ছি। এই আম মাখাটা খেতে কিন্তু বেশ ভালো লাগতেছিল, কারণ কাসুন্দ দিয়ে মাখিয়েছে আর গরম হয়েছিল অনেক, গরমটা কেটে গেল। আর এই দিকে দেখো ছোট ছোট পোলাপান কিভাবে গোলাপ জাম পারছে, নিচে নামতে বলছি নামছে না। তো আজকের ব্লগটা বেশি করবো না বড়, এখন যাবো বাড়ি। নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।